দেশের স্বাস্থ্যসেবা খাতে বর্তমানে এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ। সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ের হাসপাতালে অভিযানে ধরা পড়ছে অনুমোদনহীন ও মেয়াদ পার হওয়া ওষুধের বিশাল মজুদ। শুধু মজুদই নয়, অনেক ক্ষেত্রে এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ পৌঁছে যাচ্ছে সাধারণ রোগীর হাতে, ফলে ঝুঁকি বাড়ছে স্বাস্থ্যসেবায়। সম্প্রতি নরসিংদীর মনোহরদী পৌর এলাকার লাইফ কেয়ার হাসপাতাল ও রাজীব প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এই অভিযানে হাসপাতাল দুটির ফার্মেসি ও অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধের মজুদ পাওয়া যায়। প্রতিষ্ঠান দুটিকে মোট ৭০,০০০ টাকা জরিমানা করা হয়। বেসরকারি খাতের মতো সরকারি হাসপাতালেও ওষুধের মেয়াদ নিয়ে চলছে চরম উদাসীনতা। রাজবাড়ী সদর হাসপাতালে রোগীদের হাতে ২ মাস আগের মেয়াদ উত্তীর্ণ ওষুধ তুলে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। একইভাবে কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসি থেকে উচ্চ রক্তচাপের অন্তত অর্ধ শতাধিক রোগীকে কয়েক মাস আগে মেয়াদ শেষ হওয়া ওষুধ দেওয়া হয়। ভুক্তভোগীরা জানান, মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেবনের পর তাদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বিশেষজ্ঞদের মতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ মানেই বিষ। ওষুধের মেয়াদ ফুরিয়ে গেলে এর কার্যকরী উপাদান নষ্ট হয়ে যায় এবং রাসায়নিক পরিবর্তনের ফলে তা শরীরের জন্য ক্ষতিকর হয়ে থাকে। বিশেষ করে অ্যান্টিবায়োটিক, ইনসুলিন, হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ওষুধের ক্ষেত্রে মেয়াদ কঠোরভাবে অনুসরণ করা জরুরি। কেন্দ্রীয় ঔষধাগার বা সিএমএসডি সূত্রে জানা গেছে, প্রায় ৩০ কোটি টাকার বেশি জীবন রক্ষাকারী ওষুধ ও ভ্যাকসিন বর্তমানে মেয়াদ উত্তীর্ণ হওয়ার ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন, স্যালাইন ও বিভিন্ন কিট উল্লেখযোগ্য। সময়মতো বিতরণ ও তদারকির অভাবে এই বিশাল রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হতে চলেছে। হাসপাতালগুলোতে ফার্স্ট এক্সপায়ার ফার্স্ট আউট এই নীতি এবং ডিজিটাল ইনভেন্টরি ব্যবস্থার অনুপস্থিতি থাকার কারণে এই সংকট তৈরি হয়েছে। ওষুধ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং দায়িত্বে অবহেলার জন্য কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া জরুরি, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। একে আজাদ, মানব কণ্ঠ।